রাইট নাও ফাইনালি আমি চলে আসছি ধানমন্ডি লেগে। এটা ধানমন্ডি 32 নম্বরে। তো এই লেগের মধ্যে পুরোটা লেগ আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে কোন পাশ কী আছে না আছে সবগুলো আপনারা দেখতে পারবেন এই ব্লগে। তো চলুন সামনে দেখা যাক। হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস বয় সোহাগ সানি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। তো এই ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং ব্লগ, আর ব্লগ নাম্বার হচ্ছে 10। তো চলুন দেখা যাক, লেটস গো। ফাইনালি গাইস চলে আসছে অলরেডি আমরা ধানমন্ডি লেগে। যে ওভারব্রিজটা আছে পানির উপরে, ওইটা হচ্ছে ধানমন্ডি লেগের ওভারব্রিজ। তো ওইটার উপরে দিয়ে সাধারণত মানুষ যাতায়াত করে। তো আমি ওইটার ভিতরে ঢুকে গেছি, তো ওই দিক দিয়ে একদম লাস্ট মাথায় যাব। সো গাইজ এটা হচ্ছে একদম মানে ঢোকার পরেই এই লোগোটা আপনারা দেখতে পারবেন। তো এই দিক দিয়ে হচ্ছে অপর একটা লোগো, মানে ওইটা পার হয়ে আবার নিচে নামতে হয়। নিচে অনেকগুলো অপশন আছে, অনেক লেকগুলো আছে, ওই লেকগুলোতে আমরা সব কিছু দেখবো। ওই যে সামনে যে ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন দুইজন, ঠিক আছে, এভাবে জোড়া জোড়া আপনারা দেখতে পাবেন, কবুতরের মতো জোড়া, ঠিক আছে, সেট আপ মিলানো ভিতরে অনেকগুলো আছে। তো অলরেডি আমরা নিচে নামতেছি। ওই জোড়া কিন্তু সামনেই একজন এক পিস হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখে। তো গাইজ সামনের দিকে যাওয়া যাক। এই যে ডানে বামে ওইগুলো আপনারা পাবেন, ফুচকা, ঝালমুড়ি, হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম আছে ওই জায়গায় নিয়ে বসে। আর যারা সাধারণত হকার, ওরা আপনার যে কোনো সময় যে কোনো কিছু আপনারা বলতে পারবেন ওই জায়গায়। আপনি যদি একটা জায়গা না চিনেন, ওর কাছে বললে আপনাকে অবশ্যই ওরা যতটুকু পারে হেল্প করবে, ওটা কোনো ফেক না। তো এই যে আমার ডান পাশে দেখছেন আপনারা, এই জায়গায় এই ধানমন্ডি লেগের ওই পাশে ওটা হচ্ছে একদম ফাঁকা জায়গা। ওই জায়গার মধ্যে মানুষ এসে বসে বিশ্রাম নেয়, অনেকেই এই দৌড়াচ্ছে, খেলাধুলা করে, হ্যাঁ যে যেভাবে পারে সেটাই করে। আর গাইজ এই যে এই পাশটা হচ্ছে ধানমন্ডি লেগের পানি, মানে ওই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের নিচের যে পানিগুলো, এই যে এই পাশে পানি, আর গাছগুলো একদম পানির সাথে লেগে গেছে। এদিকে ডিঙ্গি, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি আসেন তাহলে সেই একটা ফিল পাবেন। আর এই ফিলটাই আসলে অস্থির একটা ফিল, কারণ আপনারা যখন জায়গা জোগা ভ্রমণ করবেন, অনেক জায়গায় যাবেন, ঠিক আছে, এরকম প্রকৃতির দৃশ্য যখন দেখতে পারবেন অলরেডি খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন অস্থির একটা দৃশ্য, এটা মূলত পানির একটা মেশিন সেট করা, ওইটা উপর থেকে পানি পড়ে অটোমেটিকই 24টা ঘন্টা এনি টাইম। আপনি যখনকাই আসবেন ধানমন্ডি 32 লেক, ওই জায়গায় ধানমন্ডি লেকের মধ্যে আপনারা এই পানিটা অল টাইম পাবেন, ঠিক আছে। আর এই জায়গায় প্রচুর পরিমাণে আজকে ওয়েদারটা মোটামুটি অনেক ভালো হয়েছিল, মেঘলা ওয়েদার না, হ্যাঁ রোদে ভরপুর আকাশ। তো ওইদিকে মোটামুটি মানুষ যাতায়াত করতেছে। আর আমি যেই দিকে যাচ্ছি, আমার সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একদম আউটসাইড, আমরা অলরেডি লেক থেকে বের হয়ে যাব। আর এটা হচ্ছে লেকের ভিতরের অংশ, এই যে অনেক উপরে ওঠে পানি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একদম স্পিডে পানিগুলো উপরে ওঠে আবার নিচে নামে। তো অলরেডি ওটা চলতেই থাকে। আর এটা হচ্ছে ধানমন্ডি লেকের এই যে পুকুর ঘাট, এটাতে অনেকগুলো সিঁড়ি আছে, নিচে ডুবে গেছে সিঁড়ি। আর এই যে একদম এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় পানির যে মেশিনটা, উপরে পানিগুলো উঠে। আর গাইজ সামনেই যাচ্ছি, সামনের দিকে অনেকগুলো এসি, ওই পাশে আছে অনেক অ্যাপার্টমেন্ট, অনেক বড় বড় অফিস। যেহেতু সরকারিভাবে এটা আছে, সরকারিভাবে আবদ্ধ, সরকারের আন্ডারে ওইটা চলে, তেমন কেউ কিছু বলে নাই, টিকিটও লাগে না। তো অলরেডি আমরা আউটসাইডে বের হয়ে যেতেছি, এটা হচ্ছে গেট বের হওয়ার। অলরেডি আমরা ধানমন্ডি লেক থেকে বের হয়ে যাচ্ছে এই যে অ্যাপার্টমেন্টগুলো। আর এটা হচ্ছে মেন রোড গাইজ, এদিকে প্রচুর গাড়ি, দর্শক, হ্যাঁ বিভিন্ন পাবলিক ওইদিকে ঢুকে, আবার ওই এটার পিছন দিক দিয়েও ঢুকে। তো ফাইনালি গাইজ আমার ব্লগ অলরেডি শেষ। আর এ হচ্ছে ধানমন্ডি লেকের শেষ প্রান্ত। এই যে এইদিকে অনেকগুলো গাড়ি যাতায়াত করতেছে আপনারা দেখছেন। আর এই গাড়িগুলো অলরেডি অনেক জায়গায় যায়। তো সামনে আছে অনেকগুলো, চলুন সামনে দেখি। ফাইনালি আমরা রাস্তা চলার পথে অনেক ধরনের মানুষ দেখি, ঠিক আছে। তো তাদেরকে কিচ্ছু দেওয়ার মতো কেউ নাই। আমরা চাইলে ওদেরকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, 20, 50, 10 টাকা, যত টাকা পারি এত টাকা দিয়ে। তো আজকে আমার পাশে এক বৃদ্ধ মহিলা পাইছি, ওনার হাতে কথা বলবো আমরা। এদিকে ধরো, উনি কীভাবে এই জায়গায় থাকে, ঠিক আছে, কীভাবে জীবনযাপন করে, কীভাবে কি। আন্টি ক্যামেরার সামনে আসো, ওনার কথাটা শোনা যাক।
উনি 88 বন্যার পরে এই ধানমন্ডিতে মানে এই আশেপাশে উনি আস্তানা, উনি এই জায়গাতেই সবসময় থাকে। তো আপনি কি করেন কীভাবে, মানে এই যে টাকা পয়সা সাহায্য করে, আমরা এটাই দোয়া করি। আর আপনারা অডিয়েন্স যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সবাই এরকম মানুষকে একটু সাহায্য করবেন, আমিও একটু হেল্প করব যতটুকু পারি। তো ওইটা আমি মূলত ক্যামেরার মতো দেখাবো না কত টাকা হেল্প করি, আমি ওনাকে গোপনে দিয়ে দিব, বুঝলেন, যত দিয়ে দেখানোর দরকার নাই। ওকে, আসলে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, ঠিক আছে, সব মানুষের জন্য আমরা অনেক করতে পারি, বাট আমরা করি না, মন থেকে করি না। তো একটু কথা শুনি ওই চাষির, একটু সামনে আসো ক্যামেরাম্যান, বলো জোরে বলেন, আমরা অডিয়েন্স সবাই শুনবে। হ্যাঁ, মেঘে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ রোদে বৃষ্টিতে ভিজে খাওয়ান দাওয়ান অনেক কষ্ট। উনি বলতেছে আজকে নাকি সারাদিন না খাওয়া, উনি কিছু খায় নাই। তো আমি আমার মানি ব্যাগে যতটুকু ছিল মোটামুটি দিয়ে দিছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন, যারা যেভাবে পান সবাই একটু রেসপন্সিবিলিটি করবেন। মানে এইসব মানুষ আপনাদের সাহায্যে অনেক সারাদিন ক্ষুধা নিবারণ করতে পারে, ঠিক আছে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। আর এরকম মানুষকে সবাই যেন হেল্প করতে পারি, সবাই সবার জায়গা থেকে এই চেষ্টায় রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।